এবং উপদেষ্টা জনাব কামালউদ্দিন সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে আমার ডক্টরসরা যারা আজকে অংশগ্রহণ করেছে, যাদের অংশগ্রহণ না হলে পরে আজকে এখানে দুস্থ মানুষগুলো চিকিৎসা পেত, ওষুধ পেত না, আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমার সহযোদ্ধা যারা দীর্ঘ 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম নিষ্পেষণ নির্যাতন কারাগার যারা ঠিকানা করে নিয়েছে, যাদের ত্যাগ স্বীকার না হলে পরে আজকে আমরা একটি 5 আগস্ট পেতাম না এবং এই জুলাই আগস্টের বিপ্লব সংগঠিত হতো না। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার যারা এখানে আছে দক্ষিণ বাঁকুড়িয়া, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এখানে আমার সামনে এলাকাবাসী, আমি আমার নাগর হসপিটালে এটা বাচ্চাদের জন্য আইসিইউ করে দিয়েছি, সেটাও ইনশাল্লাহ আমি চালু করবো। আমার একটা প্ল্যান আছে সুলভ মূল্যে চট্টগ্রামবাসী ডায়ালাইসিস সেন্টার করে দেওয়া, কারণ অনেক কিডনি রোগী তারা ডায়ালাইসিস করতে পারছে না। এবং আমি ইনশাআল্লাহ আপনাদের বলতে চাই যে কার্ডগুলো তারেক রহমান সাহেব বলছেন ফ্যামিলি কার্ড, নাগরিক কার্ড, অলরেডি আমি চট্টগ্রাম শহরে 4 লাখ ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ আমি করে দিয়েছি। এখন আপনাদের মধ্যে যারা এই ধরনের নাগরিক কার্ডগুলো, সিটিজেন কার্ড, ফ্যামিলি কার্ড পাননি, আপনারা ওয়ার্ড সচিব অথবা আমাদের এলাকার যারা আছে রাজনীতিবিদ তাদের সাথে যোগাযোগ করবেন। আমি মনে করি যে জনগণরা চলে যেতে পারবে, শুধু বাচ্চারা, ছোট বাচ্চা যাদের আছে, এটা আমার মনে হয় খুবই ভালো হবে। দেখুন, বিএনপির মূল কাজ হচ্ছে জনগণের কাজে লাগা, জনগণকে সাহায্য করা। আর আরেকটি দল ছিল যারা জনগণকে 16 বছর শোষণ করেছে, জনগণকে নিষ্কাশন করেছে, জনগণকে নির্যাতন করেছে, জনগণকে পকেট শূন্য করেছে। পকেট কিভাবে শূন্য করতে হয় এই গত 16 বছরে আমরা দেখেছি, তারা কিভাবে সারাক্ষণ মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকে। তো আজকে এখানে আমরা রোগীও দেখা হচ্ছে, ওষুধও দেওয়া হচ্ছে, এবং এখানে যাদের কিছু অপারেশন লাগবে সেটা আমি নোবেলকে ধন্যবাদ জানাচ্ছি, এ ধরনের একটা উদ্যোগ নেওয়া হবে। অপারেশন লাগলে সে অপারেশনও বিনামূল্যে করে দেওয়া হবে। কাজে এই যে একটা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের যে চিন্তা ভাবনা হেলথ কেয়ারে, সেটা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বারাই সম্ভব। কারণ দেশনায়ক তারেক রহমান 31 দফার মধ্যে একটি দফা হচ্ছে কিভাবে স্বাস্থ্য খাত উন্নয়ন করা যায়, এবং সেটা দ্বারে দ্বারে যেতে স্বাস্থ্যকে সবার কাছে পৌঁছে দেওয়া এবং চট্টগ্রাম গণমানুষের নেতা, যাকে আমরা বলেছিলাম জনতার মেয়র,